আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইনসার্ট মেনুর কুইক পার্টস। তো কুইক পার্টস থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়, আপনারা হয়তো অনেকে এটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এটি হচ্ছে ইনসার্ট মেনুর কুইক পার্টস। আমরা ইতিপূর্বে ইনসার্ট মেনুর এই অপশনগুলো দেখেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, ফাইল, হোম এবং ইনসার্টের এই অপশনগুলো, তারা প্লেলিস্ট থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এতে আপনারা বেশি উপকৃত হবেন। আর যারা আগের ভিডিও দেখেছেন তারা আজকে দেখতে পারেন কুইক পার্টস। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য, কুইকলি কাজ করার জন্য কুইক পার্টসের কোনো বিকল্প নেই। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, কুইক পার্টস থেকে অনেক কাজ করা যায়। সবগুলো কাজ তো আজকে আমরা দেখাতে পারবো না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে টেক্সটকে কিভাবে সংক্ষেপে বা দ্রুত লেখা যায় সেটার একটি পদ্ধতি। তারপরে অ্যাব্রিভিয়েশন আকারে টেক্সটকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, ডকুমেন্টের প্রপার্টিস, তারপরে হেডার এন্ড ফুটার, ওয়াটারমার্ক, এডিট এন্ড ফিল্ড, এই 6টি অপশন আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি কুইক পার্টস এর টেক্সটে। দেখুন, আমি কুইক পার্টসে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের আছে অটো টেক্সট, ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ডস, বিল্ডিং এন্ড অর্গানাইজার। আমরা ধীরে ধীরে প্রত্যেকটিতে যাব। তো প্রথমে আমরা অটো টেক্সট দেখাতে যাচ্ছি। ধরুন, কাজের সুবিধার্থে আমি আগে কিছু টেক্সট এখানে নিয়ে রেখেছি। আমি এই টেক্সট গুলোকে অটো টেক্সট করতে চাই, যেটা হচ্ছে আমি জাস্ট যে কোনো একটি শব্দ লিখে আমি ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে এই টেক্সট গুলো চলে আসবে, এরকমটা আমি করতে যাচ্ছি। তাহলে আমি এই টেক্সট গুলোকে সিলেক্ট করলাম, করে কুইক পার্টসে ক্লিক করে জাস্ট সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে ক্লিক করে দিব। অথবা এইখান থেকে না করে আমি যদি মনে করি যে আমি কুইক পার্টস থেকে অটো টেক্সট থেকে দিব, তাহলে আমি পারি অটো টেক্সটে যে এই যে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, একই জিনিস আসলে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে আমার লেখা চলে এসেছে সাবা ইনস্টিটিউট। আমি যে কোনো একটি কিছু শব্দ এখানে রাখতে পারি। আমি শুধুমাত্র সাবা রাখলাম, SABA, সাবা, এই শব্দটি লিখে দিলে আমার এই টেক্সট গুলো অটোমেটিক্যালি চলে আসবে। সেটা আমি করতে যাচ্ছি। এবং অবশ্যই আমাদেরকে এখানে অনেক অপশন রয়েছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে অটো টেক্সট অপশনটি রাখবো এবং ওকে করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হয়ে গেল অটো টেক্সটের বিষয়টি। তো আমি ধরেন এই অংশগুলো যদি একটু ডিলিট করে দিই আপনার বোঝার সুবিধার্থে, তো দেন আমি এইখানে দেখেন কার্সরটি রাখলাম। রেখে আমি যদি এখান থেকে চাই যে জাস্ট আমি লিখলাম সাবা, SABA, সাবা। সাবা লিখে আমি একটু স্পেস দিলাম। স্পেস দেওয়ার অর্থ হচ্ছে আমার শব্দটি লেখা চূড়ান্ত হলো। এবার আমি কার্সরটিকে এখানে রেখে শব্দটি যে কোনো জায়গায় রেখে কিবোর্ড থেকে ফাংশন 3 বাটনটি প্রেস করা মাত্রই কিন্তু আমার সম্পূর্ণ টেক্সটটি বদলে গেছে। দেখেন, সাবাটি পুরো এই টেক্সটটা হয়ে গেছে। আর এটা আমরা আরেকভাবে করতে পারি। যেমন ধরেন, আমি জাস্ট ফাংশন 3 না দিয়েও আমি এখানে কার্সরটি রাখলাম, এখানে রেখে আমি জাস্ট কুইক পার্টসে গিয়ে অটো টেক্সটে গেলে আমার এই যে নিচে টেক্সট আসছে এখানে ক্লিক করে দিও, আমি এইভাবে টেক্সটটা আনতে পারি। আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা দেখবো এই অটো টেক্সটকে ব্যবহার করে কিভাবে অ্যাব্রিভিয়েশন আকারে আমরা ব্যবহার করতে পারি। অ্যাব্রিভিয়েশন হচ্ছে কোনো একটি পূর্ণাঙ্গ রূপের সংক্ষিপ্ত রূপ, মানে কোনো একটি সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকলো। যেমন ধরেন এখানে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে পূর্ণ রূপ, আর এটা অ্যাব্রিভিয়েটেড রূপ হচ্ছে CPU। আবার হার্ড ডিস্ক ড্রাইভ, এটার অ্যাব্রিভিয়েটেড রূপ হচ্ছে HDD। এরকম ভাবে আপনি যদি একটি অ্যাব্রিভিয়েটেড রূপ লেখেন, সেটা পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। সেটাও আপনি অটো টেক্সট দিয়ে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে ক্লিক করে এখান থেকে কুইক পার্টসে ক্লিক করছি, দেন অটো টেক্সটে যাওয়ার পরে সেভ সিলেকশন এন্ড অটো টেক্সট গ্যালারি। এবার আমি এখানে জাস্ট লিখে দিব CPU। আমি আর আগের মতো পূর্ণ শব্দটি লিখলাম না, CPU লিখে আমি এখানে অটো টেক্সট রাখবো অবশ্যই, রেখে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে কার্সরটিকে রেখে ধরেন আমি নিচে গেলাম, নিচে যে আমি কার্সরটি যেখানে আছে এখানে জাস্ট লিখলাম CPU লিখে স্পেস দিলাম, দিয়ে কার্সরটিকে এখানে নিয়ে এসে আমি জাস্ট ফাংশন 3 কিবোর্ড থেকে দেওয়ার সাথে সাথে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চলে আসছে। এভাবে আপনি যে কোনো জায়গায় আপনি ধরেন আপনি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখন জাস্ট আপনি CPU লিখবেন। আমি এখানে লিখলাম CPU স্পেস, কার্সরটিকে এখানে নিয়ে এসে F3 ফাংশন 3 দিয়ে দিলাম কিবোর্ড থেকে, সাথে সাথে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এভাবে আমরা যে কোনো কিছু ধরেন এই হার্ড ডিস্ক ড্রাইভ, এটার জন্য HDD করতে পারি, অপটিক্যাল মার্কেটারের জন্য OMR আনতে পারি। এভাবে করে আমরা বিভিন্ন কুইক পার্টসের মাধ্যমে টেক্সট এবং অ্যাব্রিভিয়েটেড কোনো কিছুকে আমরা তুলে ধরতে পারি, কোনো টেক্সটকে। তো এরপরে আমরা যেটি দেখাবো ডকুমেন্ট প্রপার্টিস। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ডকুমেন্ট প্রপার্টিস প্রত্যেকটি ডকুমেন্টের একটি প্রপার্টিস থেকে থাকে। তো ধরুন আমরা এখন এই ডকুমেন্টের প্রপার্টিস গুলো লিখে রাখতে চাই, তাহলে আমরা কি করব, এখানে ডকুমেন্টের এই প্রপার্টিস গুলো কি কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কার্সরটি এখানে রাখলাম। প্রত্যেকটি ডকুমেন্টের একটা নাম থাকে, এটি একটি প্রপার্টি। তাহলে আমরা এখানে ডকুমেন্টের নামটি লিখতে চাই। আমরা জানি যে দেখুন এই যে উপরে আমাদের শো করছে, এখানে আমার ডকুমেন্ট প্রপার্টির নাম আছে সাম টেক্সট। তো আমি এটা সেইখান থেকে লিখে দিব না, এটা কম্পিউটার ভেতর থেকে অটোমেটিক্যালি লেখা চলে আসবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে ফিল্ডে যাব। আমরা এখানে এই যে কুইক প্রপার্টিস, দেন এখান থেকে হচ্ছে ফিল্ড মেনুতে যাব। সরি, এটা হলো ডকুমেন্ট প্রপার্টি আকারে এই তথ্যগুলো লেখার জন্য আমরা ফিল্ডে আসলাম। ফিল্ডে ক্লিক করলে এখান থেকে আমি ডকুমেন্টের নাম নিতে চাই, তাহলে এখানে হচ্ছে
ফাইল নেম কথাটি কোথায় আছে, ধরুন এই যে এখানে ফাইল নেম। তাহলে আমি ফাইল নেম এখান থেকে ডিফাইন করে জাস্ট এখানে আমি কেমন লিখতে চাই, বড় হাতে লিখতে চাই না ছোট হাতে লিখতে চাই, ফার্স্ট ক্যাপিটাল, টাইটেল কেস, লোয়ার কেস, আপার কেস, আমি আপার কেসে নিতে চাই, তাহলে আমি আপার কেসে ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে আমার আপার কেসে বড় হাতের অক্ষরে সাম টেক্সট কথাটি লিখে চলে এসেছে। একইভাবে আমি যদি এখানে নাম্বার অফ পেজেস, আমার এই ডকুমেন্টে কয়টি পেজ আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমি আবার কুইক পার্টসে যাব এবং আমরা এখান থেকে ফিল্ডে ক্লিক করে আমরা দিব হচ্ছে নাম্বার অফ পেজ, নাম পেজেস নামে একটি অপশন আছে, আমরা একটু খুঁজি এখান থেকে। এই যে দেখুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নাম পেজেস এই অপশনটি ক্লিক করে আমি কি ধরনের নাম্বার নিতে যাচ্ছি, আমি জেনারেল 1 2 3 4 এই নাম্বারটি নিতে যাচ্ছি, দেন আমি ওকে দিয়ে দিলাম, সাথে সাথে আমার নাম্বার চলে আসলো। একইভাবে এখান থেকে আমরা নাম্বার অফ ওয়ার্ড, আমার ডকুমেন্টে কয়টি ওয়ার্ড আছে, কয়টি ক্যারেক্টার আছে সবই কিন্তু আমরা এইভাবে আনতে পারবো। নাম্বার অফ ওয়ার্ডের জন্য নাম ওয়ার্ড, আর নাম্বার অফ ক্যারেক্টার্সের জন্য নাম CHAR কারচার, নামচার বা নাম ক্যার, এরকম লিখে দিয়ে আপনি ওখান থেকে সিলেক্ট করে আপনি ওকে দিয়ে দিলে এটি চলে আসবে। তো এই ছিল আমাদের ডকুমেন্টের প্রপার্টিজ তৈরি করা। তো ডকুমেন্টের প্রপার্টিজ কিন্তু আলাদা একটি ফিচারও আমাদের রয়েছে এখানে, কিন্তু ডকুমেন্টের প্রপার্টিজ আমরা এই কাজগুলো করলাম ফিল্ড থেকে। ঠিক সেম একইভাবে আমরা একটা ডকুমেন্ট প্রপার্টিজ নামে একটি অপশন রয়েছে, আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে আমি চলে গেলাম কুইক পার্টসে, গেলে যে ডকুমেন্ট প্রপার্টিজ। ধরেন আপনি ডকুমেন্টের একটি নাম দিতে চান, তাহলে আপনি কি নাম দিবেন? আমরা এখান থেকে ডকুমেন্টের নামটা দিব, তাহলে আমি এখানে দিয়ে দিলাম কোম্পানি, বা আমি একটা কোম্পানির নাম দিতে চাই, তাহলে আমি কোম্পানি লিখে এখানে আমি লিখে দিলাম দেখুন এখানে আমার সাব আইটি কথাটি চলে এসেছে। বা আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, তার মানে এটা আমাদের কোম্পানির নাম। একটু বড় করে দিই। তো দেখুন এটা একটা চমৎকার ব্যাপার যে আমি এখন এখানে ক্লিক করা মাত্র উপরে লেখা আসতেছে কোম্পানি, আবার বাইরে ক্লিক করলে কোম্পানি কিন্তু চলে যাচ্ছে, আমি বাইরে ক্লিক করার সাথে সাথে কোম্পানি চলে যাচ্ছে। তার মানে এটা আমি যদি কোনো ক্লায়েন্টকে পাঠাই বা যে কাউকে দিই, তারা এখানে একটি ক্লিক করে বুঝতে পারবে যে এটা হচ্ছে কোম্পানির নাম। ঠিক একইভাবে আপনি যদি এখানে আরো অন্যান্য কিছু ব্যবহার করতে চান, যেমন ধরেন আপনি এখানে যদি চান যে ওকে আমার এটি কোম্পানি বা এটি এখন আমি এটার অথর বা অন্যান্য কিছু এখান থেকে আমরা এর করতে যে ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে ধরেন আমার কোম্পানি নেম গেল, কোম্পানি গেল। এবার আমি এখান থেকে শিক্ষার্থীবৃন্দ ধরেন এই প্রপার্টিজ যে লিখবে কে, টোটাল এটার অথরকে আমি এখান থেকে অথর দিয়ে দিলাম, অথর দিয়ে আমি এখানে দিলাম শাহাদাত শুক্ল। তাহলে এটা আমাদের হয়ে গেল শাহাদাত শুক্ল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা একটি কোম্পানির নেম, আবার যদি এখানে ক্লিক করি তাহলে যে অথর নেম, এইভাবে আমরা এখানে কুইক পার্টসের মধ্যে গেলে আমাদের এখানে অসংখ্য টেক্সট আছে, অসংখ্য আছে। আমি এখানে কুইক পার্টে গেলাম, আমি বাইরে ক্লিক করে নিই, এখানে ক্লিক করলাম। এবার কুইক পার্টসে যদি যাই, ডকুমেন্ট প্রপার্টিতে এই বিষয়গুলো সমস্তগুলো কি কি আছে, আমাদের অ্যাবস্ট্রাক্ট আছে, অথর, ক্যাটাগরি, কমেন্টস, কোম্পানি, এইভাবে শেষ পর্যন্ত যে টাইটেল পর্যন্ত আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো কিছু প্রপার্টিতে, আমাদের ডকুমেন্টের প্রপার্টিতে, বিশেষ করে আমাদের ডকুমেন্টের প্রপার্টি লেখার সময়, যেমন ধরেন এইটা হলো ডকুমেন্ট প্রপার্টিতে আমরা লিখেছি ডকুমেন্টস নেম, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডকুমেন্ট প্রপার্টিতে যে আমরা কোম্পানি নেম করে দিতে পারতাম। এইভাবে করে আমরা কোম্পানি নেম টেম পরিবর্তন করতে পারি প্রপার্টিস গুলোতে। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে হেডার এন্ড ফুটার। ধরেন আপনি প্রতিটি মাঝে মাঝে কিছু ডকুমেন্ট ব্যবহার করেন যেখানে একই ধরনের হেডার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা হেডার এন্ড ফুটার ব্যবহার করতে পারি। ধরেন এই লেখাগুলোকে যদি আমরা হেডারের মধ্যে রাখতে চাই, জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে যাবো কুইক পার্টস, দেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। এখানে আসলাম, এসে আমি জাস্ট এখান থেকে এখানে সাবা লেখা আছে, আমি সাবা লিখে দিলাম, শুধু সাব লিখে দিলাম। সাব লিখে এখান থেকে কুইক পার্টস এর মধ্যে ক্লিক করে আমরা এখানে হেডার এন্ড ফুটার, দেখুন কোথায় আছে হেডার এন্ড ফুটার, এই যে ফুটার হেডার, আমি হেডারে দিয়ে দিলাম। হেডার দিয়ে বিল্ড ইন আছে, আমি এখান থেকে ওকে করে দিলাম। এইভাবে একইভাবে আমরা আবার এটাকে ফুটার করতে পারি, নিচের অংশটাকে আমি ধরেন এখান থেকে ফুটারে পরিণত করতে পারি।
তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা কুইক পার্টসে গেলাম আর হচ্ছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে অ্যাড্রেস এডি লিখে আমি এখান থেকে ফুটারে দিয়ে দিব। দেখি আমি এই যে ফুটারসে দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে হেডার এবং ফুটার কিন্তু গ্যালারিতে জমা হয়ে গেল। এবং শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে এখানে ইনসার্টের মধ্যে হেডার এন্ড ফুটার আছে। আমি যে হেডারে যদি যাই, গিয়ে এখান থেকে যদি খোঁজ করি, আমি দেখবেন যে এখানে আমার সাব আইডিটি চলে এসেছে, যেটা আমরা সাব নামে সেভ করেছি। তাহলে এখান থেকে আমি এই যে দেখুন সাব এই অংশটি চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, তাতে আমার হেডারটি কিন্তু চলে এসেছে হেডারের মধ্যে। এইভাবে আমরা হেডার এন্ড ফুটারের মধ্যে এটা ইউজ করতে পারি। ঠিক একইভাবে আমরা এখান থেকে ফুটারটিকেও ইউজ করতে পারি। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কুইক সেভ সিলেকশন টু অটো, এইখান থেকে কুইক দিলাম কিউ ইউ, অ্যাড্রেস আমি দিলাম ADD অ্যাড কুইক পার্টস, এখানে যে আমি দিব হচ্ছে ফুটার। এই যে এখানে আমি চাপা মাত্র ফুটার চলে এসেছে, আমি এখানে ফুটারে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। তাহলে এটা আমার কিন্তু ফুটারে পরিণত হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখন হেডার এন্ড ফুটারে যাই, ইনসার্টের মধ্যে যে ফুটারে যাই, গিয়ে দেখুন আমার এই লেখাটি চলে আসছে। আমি এখন ক্লিক করলে আমার এটি ফুটারে চলে আসছে। তার মানে প্রত্যেক পৃষ্ঠায় আমার কিন্তু হেডার এন্ড ফুটারটি অটোমেটিক্যালি চলে আসছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর তারপরে বুঝতে না পারলে আমাদের কমেন্ট, শেয়ার, মেসেজে আপনারা জানতে চাইতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো সেগুলো উত্তর দিতে। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আপনারা যদি মনে করেন আরো কারো উপকারে আসতে পারে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারবেন। তো ভালো থাকবেন শিক্ষার্থীবৃন্দ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।